সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা ভিডিও দেখলাম, ভালো নেই, ভালো লাগছে না। দেখলাম ভিডিও, প্রিয়াকে নিয়ে ভিডিও করছে ভিউয়ার্সদের কথায়, ভিউয়ার্সদের রিকোয়েস্টে আজকে প্রিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, প্রিয়ার ছেলের জন্য শুভকামনা করছে। যখন নেগেটিভ ভিডিও করতিস, কোন ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল? প্রিয়ার এই ছেলেকে, এই থ্যালাসেমিয়ার পেশেন্ট প্রিয়ার ছেলে, প্রথম দিকে যখন প্রিয়া একে নিয়ে বোন ম্যারো ট্রান্সফার বলে একটা টাইটেল দিয়ে ভিডিও করেছিল, তখন প্রতিবাদ করেছিল এই ডাইনি, এই দালাল প্রিয়াকে যাচ্ছে তাই বলে ভিডিও করেছিল, যে ছেলের অসুস্থতা দেখিয়ে ভিডিও করছে, টাকা কামাচ্ছে, ছেলেকে দেখিয়ে ছেলে বিক্রি করছে, ছেলের অসুস্থতা বিক্রি করছে। ওর যেই ভিউ কমে যায় তখন ছেলেকে নিয়ে আসে, ছেলে অসুস্থ বলে দেখায়, ভিডিও করে। আজকে লজ্জা করলো না প্রিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করতে? প্রিয়ার ছেলেকে নিয়ে পজিটিভ ভিডিও তো আমরা করেছি, আমি বিশেষ করে আমি প্রত্যেক দিন ওর ভিডিওর প্রতিবাদ করেছি প্রিয়াকে নিয়ে। প্রিয়া প্রেগনেন্ট, বিশ্বাস করে না, যখন ওর একটা মিসক্যারেজ করতে হলো, কত নৃশংসভাবে প্রিয়াকে আক্রমণ করেছিল। আজকে প্রিয়া সুনাম করছে কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো কারণ আছে। আজকে প্রিয়া কিউআর কোড, প্রিয়ার টাকার দরকার হলে চাইবে, তোর বুঝতে হবে না, তোর বুঝতে হবে না। তুই কি করেছিস? ভিক্ষে করেছিস, লোকের কাছে ভিক্ষে করেছিস বিনা কারণে, তুই অন্যায় করেছিস, একটা চ্যানেলের বিরুদ্ধে নোংরা কথা বলে কেস খেয়েছিস, সেই কেসের টাকা, উকিলের টাকা তুই ভিউয়ারদের কাছ থেকে হাত পেতে ভিক্ষে করেছিস। প্রিয়ার ছেলে অসুস্থ, প্রিয়ার প্রয়োজন হলে আমরা প্রত্যেককে দেব, সেটা অনেক আগেই ভিডিও করে আমরা বলে দিয়েছি। আমরা প্রিয়ার হয়ে প্রিয়ার কিউআর কোড শেয়ার করব কমিউনিটিতে, আমাদের ভিউয়ারদের কাছে আমরা চাইব প্রিয়ার ছেলের হয়ে। তোকে দরকার হবে না, তুই নিজের জন্য। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, যে একটা নাইটি করে প্রতিদিন ভিডিও করতো, দুটো নাইটি ছিল সপ্তাহে, ওই দুটো নাইটি পরে সে, এখন তার নতুন ড্রেস আসছে, OnePlus ফোন আসছে, চেয়ার টেবিল আসছে, কিসের টাকায়? একবারও আমরা কি বোকা? আমরা ঘাসে মুখ দিয়ে চলি, কিচ্ছু বুঝি না। সন্দীপের ছেলেকে গিফট দিচ্ছে লোকে, তাই দেখে ওর ঘেন্না করছে। সন্দীপ তার মাকে কাজে সাহায্য করছে, সেটা দেখে ঘৃণা করছে। কিন্তু যখন ওই টিনুর বাবা কাজ করে, রান্না করে সবাইকে খাওয়াচ্ছে, সেটা দেখে ওর ঘেন্না করছে না। টিনুর ভাই না দাদা যখন কাজ করছে সংসারে, তখন ঘেন্না করছে না, করছে না ঘৃণা। আজকে তোমাদের একটা খবর দিই, শোনো, দুটো নতুন খবর দেবো। আমার মনে হয় ভেরুটার কাজ গেছে, ভেরুর কাজ গেছে, কারণ এর আগে দুটো ভিডিওতে, একটা ভিডিওতে বলেছিল ওর বরের এর আগেও দুবার কাজ চলে গেছে। আর যেদিন এসে বলেছে না, ও ভিমড়ি খাইয়ে পড়ে গেছে, দুইবার অজ্ঞান হয়ে গেছে। আমার মনে হয় কালকে রাতে ওর বর এসে জানাইছে যে তার আর নাই, ওই জন্যেও কালকে রাত থেকে অসুস্থ, কোনো ভিডিও করতে পারছে না। কিন্তু টাকার তো দরকার, ওর টাকার লোভ আছে, ওই জন্যে ও আজকের ভিডিওটা করলো। আজকে আর একটা ভালো খবর তোমাদের দিই, দাঁড়াও বসে নি। টিনুর কি সত্যি বিয়ে হয়ে গেল? মনে হয় হয়ে গেল বিয়ে, নইলে প্রমাণটা দিয়ে দিচ্ছে কি করে। দিদার কাজ হচ্ছে, মৎস্যমুখী অনুষ্ঠান হচ্ছে, 4 দিনের কাজ হচ্ছে, সেই কাজে যা রান্না হয়েছে খাবে না। কেন খাবে না? নতুন বিয়ে হলে নতুন বউরা 1 বছর শ্রাদ্ধ বাড়ির খাবার খায় না। তা ওর দাদা বৌদি, নতুন বিয়ে নববিবাহিত বধূ দম্পতি, তারা খাবে না, আর ও নিজেও খাবে না। তাহলে কি বুঝি? ও কি সন্দীপদের বাড়ি বসে কোনোদিন শ্রাদ্ধ বাড়ি খায়নি? অবশ্যই খেয়েছে, কিন্তু আজকে খাবে না। বাড়িতে নিজের দিদার কাজ মা করছে, সেই শ্রাদ্ধের রান্নাও খাবে না। তার মানে কি 1 বছর পূর্ণ হয়নি? তাহলে আমরা কি বুঝে নেব? তার কি সত্যি নতুন করে আবার বিয়ে হলো? ডিভোর্সটা হয়নি, এরকম বেআইনি কাজ করতে পারলো? তবুও আমার একটু সন্দেহ আছে। কিন্তু ভিউয়ার্সরা এসে বলছে ওর নাকি বিয়ে হয়েছে, ওই জন্য শ্রাদ্ধ বাড়ির খাবার খাবে না। আজকে প্রিয়ার ছেলেকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করছে, তুলনা দিচ্ছে সন্দীপের ছেলের জন্য। সন্দীপের ছেলেকে মানুষ ভালোবেসে দিচ্ছে উপহার, সেই ভালোবাসাটা প্রিয়ার ছেলেকে দিক না, দেবে। প্রিয়া একবার মুখ দিয়ে বলুক, তার দরকার অবশ্যই দেবে। সন্দীপকে দেওয়ার কারণ আছে, কারণ যেদিন ছেলেটার পিঠের থেকে ওই খাটটা তুলে নিয়ে গেছিল না ওর মা, সেদিন যে ওই ভিউয়ার্সটা সেদিনই সীমাকে ফোন করে বলেছে আমি টাকা পাঠাচ্ছি, তুমি খাট তৈরি করা অর্ডার দাও। কিন্তু সন্দীপ জানতো না,
আমি নিজে সন্দীপকে প্রশ্ন করেছিলাম যে কবে তুমি তোমার ফার্নিচার একটা খাট কিনে আনবো আন্টি, আমার ওপরে ঘরটা কমপ্লিট হোক, আমি একবারে সব ফার্নিচার ঢুকিয়ে দেবো। সন্দীপ কি বলেছে আমার ছেলেকে খাট দাও? বলেছে কোথাও? বরঞ্চ আরও বলেছে যে আমার কোনো উপহার আমার ছেলেকে দিতে হবে না, আশীর্বাদ দাও। এখন যদি যে খাট দিয়েছে তার মুখের উপরে যদি রিসিভ না করে রিফিউজ করে, তাকে অপমান করা হয়। তাকে অপমান করা হয় কেন? ভিউয়ারদের কেন অপমান করবে? ভিউয়ারদের ওপরে দাঁড়িয়ে থাকে চ্যানেলগুলো, দয়া করে ভিউয়ার্সরা ভিউ দেয়, তাতে রেভিনিউ হয়, সেই টাকায় তাদের জীবন ধারণ চলে। সেখানে কেন ভিউয়ার্সদের অপমান করবে? সন্দীপের ছেলেকে দিচ্ছে, এত জ্বালা কোথায় উঠছে? কেন জ্বালা উঠছে ওদের? তোকে যখন কিউআর কোডে টাকা দিয়েছিলি, কই কেউ তো জ্বলেনি, তুই ভিক্ষা চেয়েছিলি, তোকে ভিক্ষা দিয়েছিল। তোর প্রধান শত্রুও তোকে 1 টাকা দিয়েছিল, হাত পেতে নিতে হয়েছে তোকে, ফেরত দিতে পারিসনি, তুলে রেখেছিস। তাহলে সন্দীপের বেলায় দোষ কেন? নিজে ভিক্ষা করবি আবার অন্যকে ভিখারি বলবি, লজ্জা করে না? লজ্জা করে না? উপরে ভগবান আছে। তন্দ্রার চ্যানেলটায় স্ট্রাইক পড়েছে, খুব লাফালি। তুই না স্ট্রাইকের বিরুদ্ধে ছিলি? আর যে উজ্জ্বল কণিকাকে নিয়ে 1.5 বছর তুই নেগেটিভ ভিডিও করেছিস একটা স্ট্রাইকের জন্য, সেখানে তন্দ্রার 3টে স্ট্রাইক পড়েছে। কত বড় অমানুষ তুই, কত বড় পিচাস, কতটা জানোয়ার তুই অবশ্যই সেই স্ট্রাইক নিয়ে খুব লাফালাফি করলি। শোন, ওপর থেকে ভগবান হেসেছে। তুই যে লাফালি না একজনের কষ্ট দেখে, একজনের চোখের জল দেখে, এটার জন্য তৈরি থাক। তোর জন্যও তোলা থাকলো, আমাদেরও লাফানোর দিন আসবে। সেদিন 2 হাত তুলে লাফাবো, হরির লুট দেবো, হরির লুট। লোকের কষ্ট দেখে খুব মজা লোটো, তাই না? খুব মজা লোটো। আজকেই তো কালকে বললি মন্দিরা সোমনাথকে নিয়ে আর ভিডিও করবি না। তোর কথা না, মুখ কোথা দিয়ে বলিস রে? তোর কোনটা মুখ আর কোনটা ওইটা বুঝি না। কালকে বলে দিলি তোদের নিয়ে আর ভিডিও করবো না। পারবি না, তুই ওদের নিয়ে ভিডিও না করে তুই পারবি না। তোর ভিডিও না করলে তোর খাওয়া জুটবে না। সত্যি তোর বরের চাকরি তো না, দোকানদারি, কর্মচারী, কি হয়েছে জানি না। সত্যি যদি হয় না, সব থেকে বেশি খুশি হব। কারণ তুই একজনার সর্বনাশ দেখে নৃত্য করেছিস। যদি উপরে ঈশ্বর থেকে থাকে, এর শাস্তি তুই পাবি, এবং তোর চরমতম শাস্তি পাবি, যে শাস্তি তুই মেনে নিতে পারবি না। বুঝতে পারলি? মানুষকে বলার সময় 10 বার ভাববি যে ওখান থেকেও কিছু ফিডব্যাক আসতে পারে। আজকে প্রিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও আমি করেছি ওর ছেলেকে নিয়ে অনেক আগে। আর আজকে তোর ভিউয়ার যখন প্রিয়ার বোম্বে যাওয়ার সময়, যখন তার সব থেকে করুণ সময়, গাড়িটা বিক্রি করে দিয়েছে, বাড়ি বিক্রি করার জন্য প্ল্যান করছে, কান্নাকাটি করছে, সেই সময় তুই মত্ত থেকেছিস মন্দিরার নোংরামি বিক্রি করার জন্য। একটা বার প্রিয়ার ছেলের জন্য তুই একটা উইশ করিসনি ভগবানের কাছে। আজকে তোকে একজন ভিউয়ার্স খোঁচা দিয়ে বলেছে প্রিয়াকে নিয়ে ভিডিও করো, সেই জন্য তুই ভিডিওটা ভিউয়ার্সের রিকোয়েস্টে করেছিস, তুই মন থেকে করিসনি। কারণ তুই জানিস এই ভিডিওতে তোর ভিউ বেশি হবে না। কারণ তোর ভিউয়ার্সরা ভালো ভিডিও দেখার ভিউয়ার্স না। তাদের যত নোংরা খাইয়ে তুই বড় করেছিস, তারা নোংরা আরও বেশি খেতে চাইছে। ওই জন্য এইসব ভিডিও তুই করতে চাস না। করতিস যখন প্রিয়াকে নিয়ে দিনের পর দিন নেগেটিভ ভিডিও করেছিস। এখন লজ্জা করে না প্রিয়াকে ভালো বলতে, প্রিয়াকে সৎ বলতে? তুই তো বলতিস যখন ভিউ কমে যায় তখন ছেলেকে সামনে দাঁড় করায়, ছেলের রোগ নিয়ে ক্লিকবেট খেলে, বলতিস না? এখন লজ্জা করছে না? বেলজ্জে কোথাকার। তুই সন্দীপের মাকে ডাইনি বলছিস, কোন অ্যাঙ্গেল থেকে বলতো? সন্দীপের মা কি করেছে? সন্দীপের মা কি কোনো বাচ্চাদের খেয়ে নিয়েছে? ডাইনি কাদের বলে? আমরা সাধারণত গ্রাম্য অঞ্চলে দেখি যে কিছু মহিলা আছে যাদের কথায় না কোনো বাচ্চার ক্ষতি হয়, যাদের দৃষ্টিতে বাচ্চা শেষ হয়ে যায়, সংসার ধ্বংস হয়ে যায়, মানুষের অমঙ্গল হয়, তাদের বলে ডাইনি, এবং তাদের অনেক রকম অত্যাচার করে। আর নাকি ডাইনি এখন বলা যায় না। তুই নিজে বলেছিস, তুই নিজে তোর বেলায় বলেছিস তোকে যারা ডাইনি বলে তুই বলেছিস এখন ডাইনি বলা অপরাধ। তাহলে তুই সন্দীপের মাকে বড় ডাইনি কেন বললি? সন্দীপের মাকে তুই বড় ডাইনি কেন বললি? কি করেছে সন্দীপের মা? কোনো বাচ্চাকে খেয়ে নিয়েছে, নাকি কারোর ঘর ভেঙে দিয়েছে, নাকি কারোর বউকে পরকীয়া করতে সাহায্য করেছে? কে ডাইনি? তুই নিজে বলতো। ডাইনি ডেজিগনেশনটা কার সঙ্গে যায়? সন্দীপের মা ফুটফুটে একটা ছেলে জন্ম দিয়েছে, সেই ছেলে বিয়ে দিয়েছিল বড় করে, মেয়েটাকে মানুষ করতে ভালো জায়গা দিয়েছিল, ভেবেছিল আমি গ্রামের মানুষ, মুখ্যসুখ্য গরিব মানুষ, মেয়ে সন্তানকে মানুষ করতে পারবো না, আমার মা তো শহরের মানুষ, আমার মা আমার মেয়েকে ভালোভাবে মানুষ করবে। আহা, কি ভুল করেছে সন্দীপের মা, কি ভুল করেছে শিলাদেবী। আজকে যদি
তোমার মায়ের কাছে তোমার মেয়েকে না দিতে মেয়েটা হয়তো শিক্ষা দীক্ষায় কম হতো, কিন্তু মনুষ্যত্ব হিসাবে মানুষ গড়ে উঠতো তোমার কাছে থাকলে, যেটা তোমার ছেলে হয়েছে। হয়তো শিক্ষা নেই সন্দীপের বেশি, হয়তো তার যোগ্যতা বেশি নেই, কিন্তু মানুষ হিসাবে, মনুষ্যত্ব হিসাবে সে একটা খাঁটি মানুষ তৈরি হয়েছে, যে মাকে সম্মান করে, বাবাকে সম্মান করে, 5 বছর বউকেও সম্মান করেছে, বউয়ের সব আশা পূরণ করেছে। এখন শুনতে পাচ্ছি সন্দীপ নাকি মানসিক ক্ষুধাটা হয়তো পূরণ করতে পেরেছে, শারীরিক দিক দিয়ে পারেনি। 5 বছরের মধ্যে এই কথাটি একবারও ওঠেনি। আজকে যখন পরকীয়া করে ধরা পড়লো, তখন নাকি সন্দীপ এখন সব দিক দিয়ে অক্ষম হয়ে গেছে, আর সন্দীপের মা হয়ে গেছে ডাইনি। 5 বছর ওদের ভিডিও দেখে কোথাও বোঝা যায়নি সন্দীপ তার মাকে সাহায্য করছে, এটা দেখে তোর গা গুলাচ্ছে। আচ্ছা, তুই নাকি নিরপেক্ষ, তুই নাকি সব সেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে তোর বনু যে নিজের স্বামীর ঘর ছেড়ে এখন আপাতত বাপের বাড়িতে পড়ে আছে, সঙ্গে কে আছে? ফোকলা দাতি আছে, যার সঙ্গে নতুন নতুন মনে হয় বিয়ে হয়েছে, মনে হয়, ভিউয়ার্সরা বলছে, আমি জানি না, আমি যেটা দেখিনি সেটা বলবো না, কিন্তু ভিউয়ার্সরা এসে প্রশ্ন করছে, কমেন্ট করছে, কমেন্ট দেখে বলছি। সেখানে তোর কিছু বলার নেই? কেন যে আজকে শ্রাদ্ধের খাওয়ারটা খেলো না? প্রশ্ন করবি না? একবারও করবি না প্রশ্ন, তাই না? তার ভিডিও তুই এখন দেখিস না নাকি? তোর চোখ এড়িয়ে যাচ্ছে কেন? কারণ সেখানে তুই নেগেটিভ বলতে পারবি না, সেই জন্য। তবে বলবি, খুব তাড়াতাড়ি তার নেগেটিভ বলবি, কারণ থাম্বনেল থেকে সব ছবি সরিয়ে দিয়েছি, সেটার মানে তুই কন্ট্রোভার্সি করার জন্য জায়গাটা পরিষ্কার করে নিলি। তোর মতো মানুষ কারোর হয় না, তুই কারণ হতে পারবি না কোনো দিন কারণ হতে পারবি না। কেন তো টেনশন হচ্ছে? কিসের টেনশন? কার আবার নতুন করে কি সর্বনাশের করেছিস যে সেটা তোর দিকে ফিরে আসছে? খুব তাড়াতাড়ি জানতে পারবো। গেল কাজটা গেল। আর হয়তো এই শীতের সোয়েটার বিক্রি করতে পারবে না, আর হয়তো পারবে না। হয়তো বলেছে মালিক ক্ষমা করুন, আপনি আর কালকে থেকে কাজে আসবেন না, কারণ আপনার বউয়ের চ্যানেলটা দেখলাম, আপনি ওই বউকে সাপোর্ট করেন, আর আপনাকে কাজে রেখে আমার দোকানের রেপুটেশন আমি নষ্ট করতে পারবো না। মনে হচ্ছে, এটা আমার মনে বলছে এটাই হয়তো ঠিক কথা। বন্ধুরা, তোমরা কি আওয়াজ কি 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 কিছুর গন্ধ পাচ্ছ? কিসের গন্ধ পাচ্ছ? ওর ফ্যামিলিগত কোনো অশান্তি ছিল না, নইলে ওর বর ছুটি নিয়ে বাড়িতে ওই শেরুটাকে পাহারা দিচ্ছে, ভেরুটা, আর ও গেছে পিকনিকে। ফ্যামিলি পিকনিক বলছে, দেখো দেখো ফ্যামিলি পিকনিক, সেখানে গিয়ে হই টই করে আড্ডা করে 2 দিন শুয়ে থাকলো। পিকনিক বর ছাড়া হয়? ওখানে সবাই যারা গেছে বর নিয়ে গেছে, যাদের বর আছে। অন্য পুরুষের সঙ্গে পিকনিক করে এলো, নিজের বাড়ির পুরুষটাকে নিল না, সেটাকে পুরুষ বলে মনেই করে না। ও তো একটা ভেরু 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 করে রেখেছে, গলায় বেল্ট দেয়নি, শুধু মানুষের চোখের সামনে খারাপ হয়ে যাবে তাই। মানসিকভাবে একটা অদৃশ্য বেল্ট কিন্তু ভেরুর গলায় আছে, ওই বেল্টে উঁচু ফাঁক ফোকর দিয়েও কিছু করতে পারবে না। নইলে তোমরা বিবাহিত যারা স্ত্রী, যাদের স্বামীর সঙ্গে এত বন্ডিং, ছুটি পাওয়া সত্ত্বেও বাড়িতে বরকে রেখে চলে গেল পিকনিক করতে লাফাতে, তাও আবার মানিব্যাগটা ফেলে গেল, যে লোকে যদি ওর কাছে কিছু চেয়ে বসে, তোর তো টাকা ইনকাম হচ্ছে এখন, আমাদের কিছু খাওয়া। এত বড় পিচাস, এত বড় কি বলবো অসভ্য। আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে তন্ডা 3টে স্ট্রাইক খেলো আর ওইভাবে লাফাচ্ছে। ও আবার বলে আমি কারোর চ্যানেলের ক্ষতি চাই না, আমি সবাইকে করতে আসি, সচেতন করতে আসি। তা তুই তোর সচেতনতা কোথায় রেখেছিলি? খুঁজে পাচ্ছিস না? একটু হাত দিয়ে দেখ নাড়াচাড়া করে আছে কিনা। তোর সচেতনতা, তোর নিরপেক্ষতা কোথায় রেখেছিস? খুঁজে পাচ্ছিস না, তাই না? যে নিজের মাকে খামাচু বলে, সে তো সন্দীপের মাকে ডাইনি বলবে, এটা স্বাভাবিক। মানুষের জুতাতেও পারে, আর তুই জুতো খেতেও পারিস। তা বন্ধুরা, কি বলবো, সন্দীপের ভিডিও দেখে আমি আজকে সত্যি সন্তান যদি পেটে ধরতে হয়, এই ধরনের সন্তান ধরতে হবে। মায়ের কষ্ট বুঝছে, কিন্তু 5 বছর আগে যখন বিয়ে করেছিল, তখন হয়তো মাকে এত করে বুঝতে পারেনি, বউয়ের কথাই শুনতো বেশি। আজকে সত্যি কে বলেছিল জানি না, যে বউ চলে গেলে বউ আসবে, মা চলে গেলে মা আসবে না, কিন্তু না, সংসারে সবারই প্রয়োজন আছে। ও চেষ্টা করেছিল যে সংসারটা যাতে বাঁচে, কিন্তু না। আর তোমাদের একটা কথা আমি বলে দিই, ও আর ফিরে আসবে না। এই যে সীমার কমেন্ট বক্সে এখানে ওখানে গিয়ে যে ফেক আইডিটা করছে না, এটা সীমাকে উত্ত্যক্ত করছে। অনেক ভিউয়ার্সরা যেটা বলছে যে সীমার জন্য ও ফিরতে পারছে না, কোনোদিন ফিরবে না।
ও যদি ফিরতেই চাইতো তাহলে রিকভারি করতো না। প্রথমে যখন ছেলে রেখে গিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো ফিরে আসবে বলে সন্তানকে রেখে গেছে, না, ও যদি ফিরেই আসতো এতদিনে চলে আসতো। ও আসবে না, ও নতুন করে সবকিছু মানে তৈরি করছে, চেষ্টা করছে এবং করেও ফেলেছে, যার জন্য আজকে শ্রাদ্ধের খাবার খায়নি। 1 বছর নববিবাহিত দম্পতিরা 1 বছর শ্রাদ্ধ বাড়ি খায় না, যেটা ওর দাদা বৌদি সেখানে ও নিজে। আর এই যে মাঝে মাঝে ভিডিও দেয় না, সব থেকে বড় কথা ও ওয়াইফাই নিতে পারে না, ওর এত টাকা ইনকাম ওয়াইফাই নিতে পারছে না, কারণ এখানে ওয়াইফাই লাগাবে না, ও নিজের সংসার ডিভোর্স না হওয়া পর্যন্ত তো ও নিজের সংসারটা দেখাতে পারছে না। ও হয়তো সেই টাকাটা খরচা করে সেই জায়গায় ওয়াইফাই লাগাবে। ব্লগিং করার জন্য সপ্তাহে 4 দিন বাপের বাড়িতে থাকে, আর যে দুদিনও বাড়িতে থাকে শনি রবিবার, সে দুদিনও ব্লগ দিতে পারে না। নইলে কি রবিবারে হয়েছে মৎস্যমুখী, আর সেই ব্লগ ফেলাম আজকে মঙ্গলবারে, তাহলে ও রবিবার কোথায় ছিল? সোমবারে দিতে পারিনি। কোন কাকার বাড়িতে যদি ওয়াইফাই অফ থাকে ও ভিডিও দিতে পারে না, ওর লজ্জা করে না এটা বলতে, অত বড় একজন ব্লগার হয়ে উঠেছে, ওয়াইফাই লাগাতে পারছে না। ওয়াইফাই লাগাবে নিজের সংসারে গিয়ে। তা আমরা অপেক্ষায় থাকলাম নব দম্পতিকে একসঙ্গে আশীর্বাদ করার জন্য, দেখা যাক সেটা কোন দিন হয়। আরে দালাল, হইছে ডাকি খইলা ক, চাইয়া আসিস কেন, কি কবি ক, ওরে চাইয়া আসিস কেন দালাল, কি কবি ক, তুই কইলে তো আমি কব হা, ও চাইয়া আসিস কেন কি কবি ক, ওরে চাইয়া আসিস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কব হা। আ ও কি কবে আমি জানি, গেছে গা, আর শীতের জামা কাপড় বেচতে পারলাম না। ভিডিওটিকে কতটুকু মজা পাইছো? যদি মজা পাইয়ে থাকে একটা লাইক দিও, একটা কমেন্ট লিখো, জুতাও টাটা আমার ভিউয়ার্সদের জন্য।